গভীর জঙ্গল থেকে কাটা হচ্ছে গাছ। জঙ্গলের ভিতরে বন দপ্তরের কর্মী আধিকারিকদের সামনে তুমুল প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। বুধবার সকালে আদিবাসী 22 মোর্চার লো এবং খেরওয়াল মহলের তরফে হদলা জঙ্গলে বিক্ষোভ দেখানো হয়। আসানসোলে মাইথন সংলগ্ন এলাকার গভীর বনাঞ্চল থেকে বিনা অনুমতিতে কেটে নেওয়া হচ্ছে গাছ। কিসের স্বার্থে এইসব গাছ কাটা হচ্ছে এই প্রশ্ন তুলে কার্যত বন দপ্তরের আধিকারিকদের ঘিরে গভীর জঙ্গলে ঢুকে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রতিবাদে নামলেন। আসানসোলে হদলা অঞ্চলে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আশেপাশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস। তারা দীর্ঘদিন থেকে অভিযোগ জানিয়ে আসছেন। শেষ পর্যন্ত বন দপ্তরের আধিকারিকদের ডেকে গভীর জঙ্গলে প্রবেশ করে সেই সব এলাকায় কার্যত বন দপ্তরের আধিকারিকদের সামনেই বিক্ষোভ শুরু করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তাদের অভিযোগ, এক শ্রেণীর জমি মাফিয়ারা জোরপূর্বক বন দপ্তরে জমি দখল করে চোরের মতন গাছ কেটে জমি ঘেরাও করছে। এদিন তারা যখন বন দপ্তরের কর্মীদের নিয়ে জঙ্গলে গাছ কাটা দেখাতে আসেন, তখন ঘটনাস্থলে ধরা পড়ে এক ব্যক্তি। অন্যদিকে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীদের পাশাপাশি রয়েছে কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। তাদের অভিযোগ, বনভূমি উচ্ছেদ করা হলে অক্সিজেনের অভাব হবে, পুরা শিল্পাঞ্চল সমস্যায় পড়বে। অক্সিজেনের সংকটের সাথে সাথে আদিবাসী সম্প্রদায়েরা তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই বনভূমিকে একদম উচ্ছেদ করা হলে কিন্তু অক্সিজেনের অভাব হবে, এই শিল্পাঞ্চল সমস্যায় ভুগবে। আমরা জানি এখানকার অক্সিজেন সমগ্র শুধু আদিবাসীরাই পায় না, সমগ্র সালানপুর এরিয়ার সমস্ত রকম মানুষ পায়, এখান থেকে মানে অক্সিজেন আমরা পেয়ে থাকি। এটা যদি যথেষ্টভাবে কাটা হয়, গাছ কাটা হয়, তাহলে কিন্তু অক্সিজেন সংকট দেখা দেবে এবং আদিবাসীদের আমাদের যেটা মূলত যেটা অধিকার, এটা কিন্তু মানে ক্ষুণ্ণ হবে। মোটামুটি এখন পর্যন্ত বিটু বাবু সেটা বলতে পারেন কতগুলো গাছ কাটা হয়েছে, কিন্তু আপনারা যদি যান এখনো তাজা তাজা গাছ কাটা হয়েছে, এখানে পড়ে রয়েছে। মানে কি কারণে কারা করছে বলে জানতে পারছেন? এটা আমরা যথাসম্ভব এখানে বিটু এটা বলতে পারবেন, বিটু খবর নিয়েছেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।